গত জুমায় আমরা আরকানুল ঈমান এবং তাওহীদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা জেনেছি ঈমানের রোকন 6টি। প্রথমটি হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহ, তোমরা কি জানো আল্লাহ তাআলার উপর ঈমান আনার অর্থ কি? আল্লাহ তাআলার উপর ঈমান আনা হলো এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, এবং তিনার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই কথার সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান আনার দুইটি অংশ। একটি হলো এই কথার বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নেই, এবং এই কথার বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। রসুল অর্থ কি? ইসলামী পরিভাষায় রসুল বলা হয় আল্লাহ তাআলার মনোনীত এবং নির্বাচিত ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নিজের বাণী দিয়েছেন এবং তা মানুষের মাঝে প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন, তাকে বলা হয় রসুল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের দায়িত্ব দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার রসুল, এই কথার প্রমাণ কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে এবং অগণিত হাদিসে এর প্রমাণ রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, এই কথার অর্থ হলো রসুলের নবুয়তকে বিশ্বাস করা, রসুলের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাসী হওয়া, রসুলের আনুগত্য এবং অনুসরণে বিশ্বাসী হওয়া। তাহলে প্রথম হলো রসুলের নবুয়তকে বিশ্বাস করা। এই নবুয়তকে বিশ্বাস করার অর্থ হলো নবুয়ত বিষয়ে 5টি কথার উপর বিশ্বাস করা। এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন। তিনি নিজে নিজেই নবুয়তের দাবিদার হননি, তিনাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন। দ্বিতীয় হলো তিনার এই নবুয়ত সর্বজনীন, শুধু মুসলমানদের জন্য তিনার নবুয়ত নয়, তিনার নবুয়ত হলো সর্বজনীন, সকল ধর্মের জন্য তিনি নবী। তৃতীয় হলো তিনার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে। চতুর্থ হলো তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। পঞ্চম হলো তিনি নবুয়তের দায়িত্ব হিসাবে যা কিছু শিক্ষা দিয়েছেন সব কিছু সন্দেহাতীতভাবে নির্ভুল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এর প্রমাণ কি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতহের 29 নং আয়াতে ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। আল্লাহ তাআলা সূরা মাঈদার 67 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা আপনি প্রচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সর্বজনীন, এর প্রমাণ কি? আল্লাহ তাআলা সূরা সাবার 28 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, রাসূল, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য, এখানে বলা হয়নি শুধু ইসলাম ধর্মের জন্য। সূরা আরাফের 185 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলুন, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হিসাবে প্রেরিত হয়েছি। এখানেও বলা হয়নি শুধু ইসলাম ধর্মের জন্য রসুল প্রেরিত হয়েছেন, বলা হয়েছে জামিয়া ইলাইকুম জামিয়া, সমগ্র মানব জাতির জন্য, তোমাদের সকলের জন্যে।
সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি মহিমাময়, যিনি তার বান্দার উপর ফুরকান নাযিল করেছেন, কুরআনুল কারীম নাযিল করেছেন, যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী হন। তাহলে সমস্ত সৃষ্টি জগতের জন্য বলা হয়েছে, শুধু মুসলমানদের জন্য বলা হয়নি। সূরা আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, নবী আমি আপনাকে প্রেরণ করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত, করুণা এবং রহমত স্বরূপ। তাহলে রহমাতাল লিল আলামিন বলা হয়েছে, সমস্ত জগতের জন্য রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, শুধু ইসলাম ধর্মের লোকদের জন্য নয়। তৃতীয় বিষয় হলো, তিনার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে। রসুলের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে, এই কথার বিশ্বাস করতে হবে। অন্য সকল নবী যারা আমাদের নবীর আগে এসেছিলেন, তারা তিনাদের উম্মতদেরকে বলে দিতেন যে আমার পরে অমুক নবী আসবে, আমার পরে আরও একজন নবী আসবে। কিন্তু একমাত্র নবী, আমাদের নবী, তিনি এই কথার ভবিষ্যৎবাণী করেননি যে আমার পরে আরও নবী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নং আয়াতে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কোনো মানুষের পিতা নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো মানুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু মুহাম্মদ হলো রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, তিনি সকল বিষয়ে জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। বনি ইসরাঈলের লোকদেরকে নবীরা, আম্বিয়ায়ে কেরামরা শাসন করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন, যখন কোনো নবী মৃত্যুবরণ করতেন, তিনহার স্থলাভিষিক্ত অন্য নবী হতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু বা'দি খুলাফাউ ফায়াকসুরুন। নবী বলেন, আমার পরে লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, তবে আমার পরে অনেক খলিফাগণ থাকবেন, তাদের সংখ্যা অনেক বেশি হবে। রাসূল বলেছেন, তোমরা তাদের হাতে বায়াত করবে এবং তাদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে। আল্লাহ তাআলা তাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তাদের থেকে হিসাব নেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। আমি এবং তোমার মর্যাদা হারুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন তেমন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী হয়েছেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাসূল বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার মর্যাদা এবং তোমার মর্যাদা হলো হারুন এবং মূসার মর্যাদার মতো। তাদের পরস্পরের মধ্যে যেমন মর্যাদা ছিল তেমন, কিন্তু একটা পার্থক্য রয়েছে, আন্নাহু লা নাবিয়্যা বা'দি, মূসার পরে হারুন নবী হয়েছে, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা দারুন ফাআতাম্মাহা ওয়া আকমালাহা ইল্লা মাউদিআ আলামিনা। রাসূল বলেন, আমার এবং অন্যান্য সকল নবীদের মাঝে উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর নির্মাণ করেছে, খুব সুন্দরভাবে অনেক টাকা ব্যয় করে একটি ঘর নির্মাণ করেছে, কিন্তু ঘরের মধ্যে একটি ইটের স্থান সে খালি রেখেছে। পরিপূর্ণভাবে ঘর তৈরি করেছে, কিন্তু একটি ইটের স্থান খালি রেখেছে। এত সুন্দর ঘর নির্মাণ করেছে, মানুষ দেখার জন্যে সে ঘরের মধ্যে প্রবেশ করছে এবং অবাক হচ্ছে, বলতেছে
যদি এই একটা ইট খালি না রাখতো তাহলে ঘর অনেক সুন্দর হতো। রসুল বলেন, আনা মাউদিউল লাবিনা, সেই ইট হচ্ছে আমি। ফাখতামতুল আম্বিয়া, আমি এসে নবীদের ইতি টেনেছি, সমাপ্তি ঘটিয়েছি। নবী বলছেন, ইন্নালি আসমাআন, আমার অনেক নাম রয়েছে। আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আমি মুহাম্মদ এবং আমি আহমদ। আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, আমি মাহি, আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরকে দূর করিয়েছেন। ওয়া আনাল হাশির, আমি একত্রিতকারী। আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, কিয়ামতের দিন মানুষ আমার পায়ের নিকট একত্রিত হবে। ওয়া আনাল আকিব, আমি সমাপ্তকারী। আল্লাযী লাইসা বা'দাহু আহাদুন আই নাবিয়্যুন, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো কেউ নবী হিসাবে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদিন কতআত, নিশ্চয় রিসালত, রসুল প্রেরণ হওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। ওয়ান নবুওয়াতা, আর কেউ নবী হিসাবে আসবে না, নবীর অবতরণের, নবী আসার দরজা বন্ধ হয়ে গিয়েছে। ফালা রসুল বাদি ওয়ালা নাবিয়া, আমার পরে আর কোনো রসুল নেই, আমার পরে আর কোনো নবী নেই। এভাবে বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরে আর কোনো নবী আসবেন না এই কথা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী দাবি করে, যদি বলে আমি নবী, তাহলে সে কি ভণ্ড, মিথ্যাবাদী, কাযযাব। রাসূল স্পষ্টভাবে বলেছেন, রাসূলের পরে আর কোনো রাসূল নেই, রাসূলের পরে আর কোনো নবী নেই। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া খাতামুন নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এরপরে যদি কেউ বলে সে নবী, তাহলে আমরা তাকে কি বলবো? ভণ্ড বলবো, ভণ্ড নবী সে নবী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না বাইনা ইয়াদাইয়াস সাআতি কাযযাবুন ফাহযারুহুম, নিশ্চয় কিয়ামতের আগে অনেকে দাবি করবে তারা নবী, কিন্তু তারা কাযযাবুন, মিথ্যাবাদী। ফাহযারুহুম, তোমরা তাদের থেকে সতর্ক থাকবে, তোমরা তাদেরকে নবী বলে নবী হিসাবে মেনে নিবে না। রাসূল ইরশাদ করেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। রাসূল ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। সালাসুনা কাযযাবুন, 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই তারা দাবি করবে তারা একজন নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, তোমরা স্মরণ রাখো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তির বিষয়ে 37 জন সাহাবী থেকে সহিহ সনদে 65টি হাদিস বর্ণিত হয়েছে। ইসলামের সোনালী যুগে কেউ নবী দাবি করে, সে নবী হিসাবে স্বীকৃতি পায়নি, কারণ তিনারা এ ব্যাপারে খুব সতর্ক ছিলেন। যারা নবী দাবি করবে এবং ওই ব্যক্তিকে যারা অনুসরণ করবে, নবী হিসাবে বিশ্বাস করবে, যে নবী দাবি করেছে আর যারা বিশ্বাস করেছে সকলেই কাফের। শেষ নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে শেষ নবী হিসাবে বিশ্বাস করবে না, সে নিঃসন্দেহে কাফের। সকলে বলুন, সে কি? কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, এই কথার বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 3 নং আয়াতে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউম, আজ আমি, দীনাকুম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহকে তোমাদের প্রতি পূর্ণাঙ্গ করে দিয়েছি। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্যে ইসলাম ধর্মকে আমি মনোনীত করেছি। এই আয়াত থেকে বোঝা যায় রাসূল নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মাধ্যমে আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন সব কিছু সন্দেহাতীতভাবে নির্ভুল, সন্দেহ করা যাবে না। রাসূল যে এটা বলেছেন, এটা কি সত্যি?
নাকি মিথ্যা, সন্দেহ করা যাবে না। সন্দেহাতীতভাবে নির্ভুল বিশ্বাস করতে হবে। যদি কেউ রসুলের একটি হাদিসের কোনো অংশকে, কোনো একটি শব্দকে বিশ্বাস না করে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নাজমের 3 এবং 4 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রসুল নিজ থেকে কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রসুল যেটাই বলেন তিনি ওহীর মাধ্যমে বলেন, ওহী ছাড়া তিনি নিজ থেকে কোনো কিছু বলতেন না। সূরা নিসার 113 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ, নবী আল্লাহ তাআলা আপনার উপর কিতাব নাযিল করেছে, ওয়াল হিকমা, হিকমত প্রজ্ঞা দিয়েছে আপনাকে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আল্লাহ তাআলা আপনাকে তা শিক্ষা দিয়েছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। তাহলে রসুল আমাদেরকে নবুয়তের মাধ্যমে যা কিছু শিক্ষা দিয়েছেন সব কিছু সন্দেহাতীতভাবে নির্ভুল, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই কথার প্রমাণ আমরা কোরআন থেকে পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক ইলম অর্জন করার এবং সে অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।